গরু মাংস খেতে খেতে সবাই ত্যক্ত হয়ে যাচ্ছে। এখন সবাই জাস্ট এক কথায় মনে করে, ইস যদি এখন একটা ভর্তা খেতে পারতাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফাইজা আলম ব্লগ। আজকে আম্মু শীতল শুটকি দিয়ে ভর্তা তৈরি করবে। তাই আম্মু এখানে 4-5টার মতো শীতল শুটকি নিয়ে নেয় এবং এটাতে পানি দিয়ে এটার ভিতরে যে ময়লাগুলো ছিল এটাকে সরিয়ে ফেলে। এরপর গরম করে রাখা কড়াইয়ের মধ্যে আম্মু এই শুটকিগুলোকে দিয়ে দেয় আর কিছুক্ষণের জন্য ভেজে নেবে এগুলোকে। শুটকিগুলো ভাজার পর আমরা আবার পেঁয়াজ, রসুন অ্যান্ড লাল মরিচ ভেজে নেব। এই উপকরণগুলোকে যদি আমরা ভেজে নেই তাহলে শুটকির ভর্তাটা না একটু মজা লাগবে বেশি। শুটকির মধ্যে যদি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু অনেক মজা লাগে। আপনারা ট্রাই করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে নিয়ে নিই। এই যে আপনারা বলতে গেলে একটু হালকাই ভেজে নেবেন এই উপকরণগুলোকে। এখানে আম্মু কিন্তু 4-5টার মতো রসুন নিয়ে নিয়েছে। এখন সময় শিলপাটায় বেটে পুরাটা ভর্তা তৈরি করা হবে। আম্মু এটা অলওয়েজ শিলপাটায় তৈরি করে। আম্মু বলতে গেলে সব উপকরণগুলো ঢেলে দেয় এবং বাটা শুরু করে। এরপর আম্মু পুরাটা বাটার পর এখানে কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দেয় এবং পুরাটা সম্পূর্ণ বেটে নেয়। এখানে কিন্তু আম্মু পেঁয়াজটা কিন্তু প্রথমে দেয় না, আম্মু পেঁয়াজটা সবসময় শেষে দেয়। অন্যান্য যে উপকরণটা ছিল এটা সম্পূর্ণ বেটে তারপর আম্মু পেঁয়াজটা দিয়ে দেয়। এই যে আম্মু এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছে, এখন পুরাটা ভেজে নেবে, তারপর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শুটকি ভর্তা। আপনারা কারা কারা শুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবেন। আপনারা না ট্রাই করবেন একটু বেশি পেঁয়াজ দেওয়ার, বেশি পেঁয়াজ দিলে অনেক মজা লাগে। আম্মু কিন্তু এখানে পেঁয়াজটাকে হালকা করে বেটে নেবে। আমাদের রেসিপি হয়ে গিয়েছে, আমাদের শুটকির ভর্তা। অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।